গ্রামে যৌথ সংসারে ঈদ করতে গেলে তেমন কোনো প্রস্তুতির প্রয়োজন না হলেও যারা আমার মতো একক সংসার তাদের কিন্তু অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন পড়ে। কারণ এখানেও নিজেকে কাজ করতে হয়, আবার বাড়িতে গেলেও সেই নিজেকেই কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজ সকাল থেকেই শুরু করে দিলাম বাড়িতে ঈদ করতে যাওয়ার প্রস্তুতি। তো প্রস্তুতির প্রথম ধাপ হিসাবে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু রেডি করে নিব। কেননা বাড়ি যাওয়ার পরে এতটা পথ জার্নি করে কিন্তু এগুলো রেডি করতে বেশ অনেকটা সময় লেগে যায়। আর সত্যি কথা বলতে এতটা জার্নি করার পরে কাজের সেরকম এনার্জিও থাকে না। তো এগুলো রেডি করা থাকলে কিন্তু আমার কাজ অনেকটা গোছানো থাকবে। তো আমরা প্রায় কিন্তু 1 বছর পর বাড়ি যাই, প্রত্যেক কুরবানি ঈদেতেই আমাদের বাড়ি যাওয়া হয়। তো আমাদের বাড়িটা কিন্তু প্রায় 1 বছর মতোই পড়ে থাকে। তো 1 বছরে যে পরিমাণ নোংরা জমে, তো একদিনে কিন্তু হঠাৎ করে পরিষ্কার করা সম্ভব না। তো দেখা যায় যে বাড়ি পরিষ্কার করতে করতেই অনেক বেশি সময় লেগে যায়। তো এবার ভেবেছি যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সমস্ত প্রকার মশলা রেডি করে নিয়ে যাব। এর আগে শুধু জিরা বাটা আর গরম মশলা গুঁড়াটা রেডি করে নিয়ে যেতাম। তো যাওয়ার পরে দেখা যায় যে আমার উপর অনেক বেশি প্রেশার হয়ে যায়। তারপরে আমার যেহেতু বড় সন্তানটা মেয়ে, তোর হাতে মেহেদি পরানো, ওকে একটু ঈদের জন্য রেডি করা, এগুলো করতেও একটু সময় লাগে। তো ওই দিন গিয়েছিলাম টেইলার্সে, বলছিলাম যে আমাকে একটা ব্লাউজ তৈরি করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে দুইটা বাচ্চাদের নিয়ে আমি এত বেশি ব্যস্ত, যদিও বা আমি টেইলারিংয়ের কাজ জানি। তো ব্যস্ততার কারণে আর কি তৈরি করতে পারছিলাম না। তো একটা ব্লাউজের মজুরি 650 টাকা চেয়েছে, সিনথেটিকের ডাবল পার্টের ফলস দিয়ে যে ব্লাউজগুলা। তো আমি ভাবলাম যে থাক, আমি 650 টাকা দিয়ে ব্লাউজ তৈরি করব না, আমি যেহেতু কাজটা পারি তো নিজেই করে নিব। তো মশলাগুলো রেডি করে এখন বসে গেলাম হচ্ছে ব্লাউজটা তৈরি করার জন্য। তো আমার এই ব্লাউজটা কিন্তু ইন্ডিয়া থেকে যে শাড়িটা নিয়ে এসেছিলাম খাড্ডি শাড়ির সাথে, তো ওইটার জন্য রেডি করছি। তো ওর সাথে হচ্ছে ব্লাউজের পিসটা যেটা ছিল সেটা আমি ওইভাবে কাটিনি, কারণ কাটলে মনে হচ্ছিল যেন আমার শাড়িটা ছোট হয়ে যাবে। তো আমি এক্সট্রা করে শাড়ির জন্য ব্লাউজ পিসটা কিনে নিয়েছি। তো শুধুমাত্র কিন্তু শাড়ি থেকে ব্লাউজের সাথে যে ম্যাচিং পার্ট ছিল ওটা কেটে নিয়েছি। ওটা হচ্ছে আমি ব্লাউজের সাথে সেট করে দিব, যেন বোঝা না যায়। আর আমি ব্লাউজটা তৈরি করেছি কিন্তু কিছুটা লেহেঙ্গা স্টাইলে। সচরাচর যে আমরা ব্লাউজ পরি সে ধরনের করে আর কি বানাইনি। তো আমার ব্লাউজটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর এখন হচ্ছে বাজার গুছিয়ে নিচ্ছি বাড়ির জন্য। এবার যখন মাসকাবাড়ি বাজার করেছিলাম তখন হচ্ছে সমস্ত কিছুই কিন্তু একটু একটু করে বেশি করে কিনেছি, যেমন হচ্ছে ডাল, চিনি, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, চা, দুধ সমস্ত কিছুই আর কি একটা সংসারে যা কিছু লাগে। তো সব কিছু কিন্তু আমি কাঁচের জারে দেখতেই পাচ্ছেন যে ভরে নিয়েছি। আর এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য, বাচ্চারা বাড়ি যেয়ে কি নাস্তা করবে এর জন্য হচ্ছে 3 পাউন্ড কেক তৈরি করে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে কিছুটা আম্মুর জন্য পাঠাবো, আর কিছুটা আমার বাচ্চারা খাবে। আর সেই সাথে হচ্ছে কিছু ব্রেডও তৈরি করে নিয়ে যাচ্ছি, যেন ওদের বিকালের দিকে নাস্তা দেওয়া যায়, যেহেতু প্রতিদিনই এক নাস্তা আর ওরা করতে চায় না। আর ওরা সাধারণত বাজারে যে বিস্কিট এ জাতীয় খাবার পাওয়া যায়, ওরা কিন্তু এগুলো খেতে চায় না। তো ব্রেড তৈরি করা থাকলে দেখা যায় যে ব্রেড দিয়ে অনেক ধরনের জিনিসপত্র তৈরি করে দেওয়া যায়, অনেক ধরনের নাস্তার আইটেম তৈরি করে দেওয়া যায়, স্যান্ডউইচ থেকে শুরু করে অনেক কিছুই। তো এই জন্য ব্রেডটাও তৈরি করে নিলাম। আর সাথে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গোল আকারের যে ব্রেডগুলো তৈরি করেছিলাম, ওরা এখন দুধ দিয়ে আর কি ভিজিয়ে খাবে, দুধ অথবা হরলিক্স দিয়ে। তো এই জন্য এক্সট্রা করে আর কি এরকম করে তৈরি করেছি। তো এই যে আমার ব্রেডটা কিন্তু আমি যেভাবে তৈরি করি একেবারে পারফেক্ট বাজারের কেনা ব্রেডের মতোই হয়। তো আপনারা যদি ব্রেডের রেসিপি চান তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদেরকে ব্রেডের রেসিপিটা দিয়ে দিব। তো ব্রেডটা তৈরি করে ব্রেডটা ঠান্ডা হতে দিয়ে দিলাম। এখন চলে আসলাম কিচেনে। তো কিচেনে কিন্তু দুই পাশে আলাদা আলাদা করে দুইটা মুরগি আমি রান্না করে নিয়েছি। কারণ হচ্ছে একটা মুরগি আমি এখানে ফ্রোজেন করে রেখে যাব ডিপে, আর একটা মুরগি আমি সাথে করে নিয়ে যাব, যেন আমার বাড়িতে যে বাচ্চারা খেতে পারে। যেহেতু হাজব্যান্ডের অফিসের গাড়ি নিয়ে যাব, এই জন্য কিন্তু আমি টুকিটাকি সমস্ত কিছু যতটুকু গুছিয়ে নেওয়া যায় ততটুকু গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এই জন্য একদিন আগে মাংসটা রান্না করে নিলাম, যেন ফ্রোজেন করে নিয়ে যেতে পারি। নয়তো দেখা যাবে যে নিতে নিতেই হচ্ছে মাংসটা নষ্ট হয়ে যেতে পারে। আর একসাথে রান্না করিনি, তার কারণ হচ্ছে একসাথে সবগুলো পিস মিশে গেলে একটা পাত্রে শুধু ভালো পিস থাকবে আর একটা পাত্রে শুধু খারাপ মাংসের টুকরাগুলো থাকবে। তো সামনে যেহেতু কোরবানির ঈদ, গরু মাংস খাওয়া হবে, এই জন্য কিন্তু চিকেন রান্না করেছি। আর এদিকে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে রুই মাছ মেখে রেখেছিলাম। তো ওটা হচ্ছে এখন এই যে
বোনা করে নিলাম। এটাও আমি কিছুটা অংশ ডিপে রেখে যাব আর কিছুটা অংশ সাথে করে নিয়ে যাব। যেন ঢাকায় এসে ফিরে আর কি খাওয়া যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।